হাই, গুড মর্নিং সবাইকে। আজ শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কী করি না করি চলো দেখে নাও। ফার্স্ট পাকা পটল আমি ভালো খাই, যার জন্য কাঁচা পটল কিনে এনে বাড়িতে রান্না মানে কিনে এনে পাকিয়েছি, রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরে বের করে রেখেছিলাম। এই যে দেখো এইভাবে এগুলো বের করে নিচ্ছি। তো তোমরা কখনো অনেকে হয়তো খাওনি, তো অনেকেই খেয়েছো হয়তো, আবার তো যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে। আমার তো খুবই ভালো লাগে, খুব খুব ফেভারিট। কী বলবো, পাকা পটল কিনতে পাওয়া যায় না, আমাদের এখানে তো পাওয়া যায় না, জানি না কোথায় পাওয়া যায় কি যায় না। তো এই কারণে আমি এইভাবেই কাঁচা পটল কিনে এনে পাঠিয়েছি। এই যে ভিডিওটা সরি, ফোনটা ধরার মতো লোক নেই, এই জন্য খুবই প্রবলেম হয়। একবার করে খেয়ে দেখবে কেমন লাগে। এই পটলগুলোকে এইভাবে সব বের করে নিতে হবে। এই যে কিন্তু এগুলোর ভিতরে কিন্তু অনেক পোকা হয়, তো পোকা আছে কি নেই সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। পোকা শুদ্ধ নিশ্চয়ই খাওয়া যায় না, আর পোকা ভালো করে আলোর মতো নিয়ে এইভাবে দেখে নিতে হবে, কারণ সব খাওয়া তো ঠিক নয়। আর এদিকে রান্না করছি, চলো এদিকে জল দিয়ে দিই। মাছ দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করা হচ্ছে। তোমাদেরকে একটা কথা বলি, আমার নতুন একটা চ্যানেল খুলেছি ফেসবুকে, ফেসবুক না, ইউটিউবে, সীমা কুইন বলে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপর এগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আরও কিছু আছে, এই যে এইভাবেও কাটা যায়, আবার এইভাবেও কাটা যায়, যার যেভাবে খুশি। এইভাবে বের করে ভালো করে দেখে নিচ্ছি যেতে পোকা আছে কিনা। আমার মনে হয় অনেকেই জানো না, গ্রামের দিকে যাদের বাড়ি তারা তো জানে, কিন্তু তো অন্যদিকে যাদের বাড়ি যারা থাকো তারা মনে হয় জানো না। এটা খেতে খুব টেস্ট, আমার তো ভালো লাগে। এখন জানি না সব জিনিস সবার তো ভালো লাগে না, কিন্তু আমার কাছে অসাধারণ লাগে, মাংসর থেকেও আমার কাছে এটা ভালো লাগে। কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে। এত বৃষ্টি হয়েছে তবুও খুব গরম লাগছে, দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি। ফ্যান চালাতে পারবো না, কারেন্ট নেই। এই যে খুব ভালো করে আমি হয়তো ভিডিওটা করতে পারছি না, কারণ আমার ছোটো স্ট্যান্ড নেই। এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, এই যে এইভাবে বার করতে হয়। আর লাস্ট একটা আছে,
যে পাকা পটলগুলোকে বের করে রেখেছি, পাকা পটলের ভিতর থেকে এই শাঁসটা। আর এই দিকে এই যে কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজার মধ্যে এই যে লবণ দিয়ে পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচা লঙ্কা, এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা আমার গালে পড়লে আমার বেশ খুব ভালো লাগে, একদম ভাজা হওয়ার থেকে ওরকম যে হালকা হালকা ভাজা হয়েছে এইটাই আমার বেশ খুব ভালো লাগে, ওই কারণে আর বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে এর মধ্যে সামান্য একটু চিনি দেবো। যারা লঙ্কা খেতে পছন্দ করো বেশি তারা বেশিও দিতে পারো, কিন্তু আমার বেশি লঙ্কা আমি খাই না, এটাই আমার ভালো লাগছে। দুটো দিয়েছি। আর এই যে পটল দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে। আর হচ্ছে কালকের চিকেন রান্না করা হয়েছিল, তো এই কিছুটা চিকেন আছে। চিকেন আমি খাই না, ওই কারণে আজকে আবার মাছ রান্না করে। এই যে কিছুক্ষণ পর এই যে একটু পাতলা হয়ে এসছে, এরকম পাতলা হয়, তারপর একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে জিনিসটা একটু টাইট হবে। সামান্য একটু চিনি দেবো, এটা এমনি খেতে মিষ্টি, তবু একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তাই আমার এই যে স্নান হয়ে গেছে। এবার আজ পুজো দিইনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার জন্যে সকালে স্নান করিনি। আজ ছেলের পরীক্ষা ছিল, ওকে স্কুলে দিতে গেছি, তো সকালে সকালে স্নান করলে যদি ঠান্ডা লাগে, এই কারণে স্নান করা হয়নি। তো এখন স্নান করলাম আর পুজো এখনই দেব। এটার মধ্যে জাফরান, অষ্টগন্ধা আছে, একটু গঙ্গার জল ঢেলে দিচ্ছি। এটা আমি নিজেও পড়ি আর শিবের মাথায় একটু দিই। যে প্রতিদিনই একটু গঙ্গার জল দিয়ে একটু স্নান করাই মহাদেবকে। তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিই। সম্পূর্ণ একটা ভালো, মানে কোনো ছিঁড়া ফুটো ফাটা কিছু নেই, সেরকম একটা বেলপাতা মহাদেবের মাথার উপরে চড়াবো। সব থেকে ভালো কোনটা দেখে নিই, এটাই বেশ ভালোই আছে, এটাই দেবো। এই যে একটু অষ্টগন্ধা লাগিয়ে নিই।